প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের তথ্যের হালদা নাগাদ করতে হবে, যে তথ্যগুলো পরবর্তীতে কলেজের বিভিন্ন কার্যক্রম এবং উপবৃত্তির কাজেও ব্যবহৃত হবে। আইডি কার্ড সহ অন্যান্য কাজেও ব্যবহৃত হবে। তোমাদের তথ্যের জন্য একটা লিঙ্ক গ্রুপে দেওয়া হবে, যে লিঙ্কটা হবে webdevs.com/student। এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। লিঙ্কে যখন তোমরা ক্লিক করবা, তখন এই ধরনের একটা ফর্ম পাবা, যে ফর্মে কিছু বাংলা এবং ইংরেজি তথ্য দিতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আছে নিজের নাম বাংলায়, বাবার নাম বাংলায়, বাবার পেশা বাংলায়, মায়ের নাম বাংলায়, মায়ের পেশা বাংলায়। এই তথ্যগুলো বাংলাতে দিতে হবে। বাকি যে তথ্যগুলো আছে সেগুলো ইংরেজিতে দেওয়া হবে। এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, তোমরা এভাবেই পূরণ করবা। যেমন নিজের নাম বাংলায়, তোমাকে এখানে বাংলাতেই দিতে হবে। তুমি যদি ইংরেজিতে দাও, দেওয়ার পরে দেখো এখানে লেখা আছে অনুগ্রহ করে বাংলায় লিখুন, অর্থাৎ তুমি এখন সাবমিট করতে পারবে না, তোমাকে বাংলাতেই লিখতে হবে। আমি ধরো লিখলাম আমার নাম হচ্ছে বিশ্বাস। এরপর বাবার নাম, বাবার নাম এই ঘরটি পূরণ করা আবশ্যক দেখাচ্ছে, অর্থাৎ তুমি চাইলেই স্কিপ করতে পারবে না, তোমাকে ঘরটি পূরণ করতে হবে। তো আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে একই নাম জায়গায় ইউজ করতেছি। তোমরা তোমাদের নিজের নাম এবং নিজের বাবার নাম লিখবা। বাবার পেশা আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছি, দেখো ব্যবসা, কৃষক, দর্জি ইত্যাদি। অর্থাৎ তোমার বাবা যে পেশায় আছে সেই পেশার নামটা এখানে লিখবা। আমি বিশ্বাসী রাখলাম অ্যাজ এ টেক্সট হিসাবে। মায়ের নাম, মায়ের নাম লিখবা। তারপর হচ্ছে মায়ের পেশা, দেখো শিক্ষকতা, গৃহিণী ইত্যাদি আছে। তো তোমার মায়ের যদি মা যদি গৃহিণী হয় তাহলে গৃহিণী দিবা। এরপর আছে ইওর নেম, তোমার নাম যেহেতু ইংরেজিতে আছে তোমাকে ইংরেজিতে দিতে হবে। এটা যদি তুমি বাংলাতে দাও, দেখো কি আসে, অনুগ্রহ করে ইংরেজিতে লিখুন, অর্থাৎ তোমাকে ইংরেজিতে লিখতে হবে। তো তুমি তোমার নামটা ইংরেজিতে লিখবা। আমি আপাতত এটা দিলাম বিশ্বাস। তারপর হচ্ছে বাবার নাম ইংরেজিতে লিখবা, মায়ের নাম ইংরেজিতে লিখবা। এই তথ্যগুলো এমনভাবে দিবা যে তথ্যগুলো হচ্ছে তোমার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সাথে মিল আছে, সেভাবে দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে বোর্ড রোল। বোর্ড রোল তোমাকে ৬ ডিজিটের দিতে হবে। তুমি যদি ভুলে ৭ ডিজিটও দাও, এটা কিন্তু নিবে না। এখানে বলছে রোল অবশ্যই ৬ ডিজিটের ইংরেজি সংখ্যা হতে হবে। ঠিক আছে? তাহলে তোমাদের যে রোল আছে সেই রোল তোমরা এখানে দিবা 747356, সাপোজ এই ধরনের রোল আছে, তোমরা ৬ ডিজিটের রোল দিবা। এরপর এখানে সেশন আছে, সেশনটাকে এখানে সিলেক্ট ইউর সেশনে ক্লিক করে তোমাদের সেশনটা দিবা, যে সেশনে আসো সেই সেশনটা দিবা। এরপর সেমিস্টার, সিলেক্ট ইউর সেমিস্টার, যে সেমিস্টারে আসো তোমরা, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারে বর্তমানে আছো, যে সেমিস্টার যে আসো সেই সেমিস্টারটা সিলেক্ট করবা। এরপর ইয়োর ফোন নাম্বার, তোমার রানিং ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আছে সেটা দিবা। যদি তোমার ২টা ফোন নাম্বার থেকে থাকে সেই ক্ষেত্রে যেটাতে হোয়াটসঅ্যাপ আছে সেই ফোন নাম্বারটা দিবা। এরপর হচ্ছে গার্ডিয়ানস ফোন নাম্বার। তোমার গার্ডিয়ানের ফোন নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে ফাদার এবং মাদার, ফাদারকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, প্রথমে রাখা হয়েছে, অর্থাৎ তোমার বাবার ফোন নাম্বারটি দিবা। কিন্তু কোনো কারণে যদি তোমার বাবা বেঁচে না থাকেন বা বাবা না থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে মাদার, মাদারকে সিলেক্ট করে মায়ের ফোন নাম্বারটা দিবা। ঠিক আছে? অর্থাৎ যাকে সিলেক্ট করবা তার ফোন নাম্বারটা এখানে দিবা। আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে রাখছি। ওকে। এরপর হচ্ছে সিলেক্ট অল্টারনেটিভ গার্ডিয়ান। তুমি যেহেতু এখানে বাবা সিলেক্ট করে ফেলছো, এখানে আর থেকে আর বাবা সিলেক্ট করতে পারবে না, এরপর মাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? যদি মা বেঁচে না থাকে সেই ক্ষেত্রে ব্রাদার আছে, সিস্টার আছে, এরপর আঙ্কেল, অর্থাৎ এই সিকোয়েন্স অনুযায়ী সিলেক্ট করতে হবে। বাবা, বাবার পর মা, অর্থাৎ আমরা প্রায়োরিটি দিব গার্ডিয়ান হিসেবে বাবাকে দিব, অল্টারনেটিভ গার্ডিয়ান হিসেবে মাকে দিব, এরপর মায়ের ফোন নাম্বারটা দিব। ঠিক আছে? এই তথ্যগুলো পূরণ করার পর আমাকে অ্যাড্রেস দিতে হবে। এখানে লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এই স্থায়ী ঠিকানার আলাদাভাবে এখানে ডিস্ট্রিক্ট আছে। ডিস্ট্রিক্ট এখানে লেখা আছে নিজ জেলা, অর্থাৎ তোমার যে নিজ জেলা সেই জেলাটা দিবা। আমি সাপোজ এখানে লিখলাম রাজবাড়ী। এরপর নিজ উপজেলা, রাজবাড়ী সদর। ওকে, নিজ উপজেলা দিলাম। এখন এখানে লেখা আছে রেস্ট ডিটেলস। রেস্ট ডিটেলস মানে কি, এই যে স্থায়ী ঠিকানার ডিস্ট্রিক্ট দিলাম, জেলা দিলাম এবং উপজেলা দিলাম, এরপরে বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে হবে। এখানে লেখা আছে ভিলেজ, ওয়ার্ড নাম্বার, রোড নাম্বার, হাউস নেম। তো এই জিনিসগুলো অবশ্যই তোমার জেনে তারপরে দিবা। সাপোজ এরকম হইতে পারে, যেমন হচ্ছে আমি ভিলেজ লিখলাম, ভিলেজ ধরলাম, আমার ভিলেজ হচ্ছে লক্ষ্মীকোল, এভাবে লিখলাম। ঠিক আছে? এরপর আমি লিখলাম হচ্ছে কি ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নং আমি এভাবে দিলাম যে ওয়ার্ড নাম্বার হচ্ছে ২ নং ওয়ার্ড। ঠিক আছে? এরপর আমি লিখলাম রোড নাম্বার, রোড নাম্বার দেওয়ার পর যে আমার রোড নাম্বার হচ্ছে ২ নম্বর রোড। এরপর আমি দিলাম যে হচ্ছে হাউস নাম্বার, হাউস নাম্বার,
হাউস নাম্বার হচ্ছে আমি এভাবে 11 দিলাম। এরপর হাউস নেম আমি দিলাম বিশ্বাস বাড়ি। অর্থাৎ তোমাকে চেনার জন্য এই ডিস্ট্রিক্ট উপজেলার পরে যে ডিটেলসটা দিলে তোমাকে চিনবে সেই ডিটেলসটা তোমাকে দিতে হবে। এখন সামহাও তুমি যদি ওয়ার্ড নাম্বার না জানো জেনে নিবা, রোড নাম্বার না জানো জেনে নিবা, হাউস নাম্বার না জানো জেনে নিবা। যদি একান্তই তুমি যদি হাউস নাম্বার কোনোভাবে ম্যানেজ করতে পারতেছো না বা হাউস নাম্বার নেই, নতুন বাড়ি করছো, যদি এই ধরনের কোনো কেস হয়ে থাকে, খুবই রেয়ার কেস, সেই ক্ষেত্রে তোমার গ্রাম দিবা। গ্রামে দেওয়ার পর সাধারণত একজন যেভাবে তোমাকে চিনবে, বাড়ির নাম হোক যেভাবেই হোক তোমাকে চিনবে, সেই ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে বর্তমান ঠিকানা। এখন দেখা যাচ্ছে তোমার বাড়ি রাজবাড়িতে, কিন্তু তুমি হচ্ছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ো, ফরিদপুর হোস্টেলে থাকো, তাহলে তোমার বর্তমান অ্যাড্রেস হবে হোস্টেল। সেই ক্ষেত্রে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। আর যদি এমন হয় তোমার হচ্ছে ফরিদপুর, তোমার বাড়ি ফরিদপুর সদরেই বাড়ি এবং ফরিদপুর থেকেই এসেই তুমি ক্লাস করতেছো, অর্থাৎ তোমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই, সেই ক্ষেত্রে তুমি জাস্ট সেভ অ্যাজ এখানে যদি ক্লিক করো, তাহলে হচ্ছে তুমি নিচের ফিল্ডগুলো দেখো অফ হয়ে গিয়েছে। সো এটা দিয়েই সাবমিট দিয়ে দিতে পারবা। আর যদি তোমার আলাদা হয় তাহলে তোমাকে কি করতে হবে, এই ঘরগুলো পূরণ করতে হবে। এই ঘরগুলো পূরণ করার ক্ষেত্রে তোমার এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট রেসিডেন্স, অর্থাৎ বর্তমান আবাসস্থল। সিলেক্ট রেসিডেন্স টাইপ, এখানে ক্লিক করার পর কলেজ হোস্টেল, তুমি দেখা যাচ্ছে রাজবাড়ি থেকে এসে কলেজ হোস্টেল এখানে থেকে পড়ালেখা করো, তাহলে কলেজ হোস্টেল সিলেক্ট করবা। যদি এমন হয় 3-4 জন ফ্রেন্ড মিলে ব্যাচেলর মেসে থাকো, তাহলে মেস সিলেক্ট করবা। সাবলেট হলে সাবলেট সিলেক্ট করবা। রিলেটিভস হোম হলে রিলেটিভস হোম, অর্থাৎ আত্মীয় স্বজনের বাসায় যদি থেকে পড়ালেখা করো তাহলে সেটা সিলেক্ট করবা। সাপোজ তুমি কলেজ হোস্টেলে থাকো, তাহলে কলেজ হোস্টেল সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এখানে বলছে রেসিডেন্স ডিটেলস, অর্থাৎ এই রেসিডেন্স ডিটেলসে দেখো ভিলেজ, ওয়ার্ড, রোড নাম্বার, হাউস নাম্বার, এখানেও এই জিনিসগুলো আছে। অর্থাৎ তোমার এই হোস্টেলটা কোথায়। এখন যেহেতু আমাদের কলেজ হোস্টেলটা কলেজ এরিয়ার ভিতরেই, সেই ক্ষেত্রে তুমি জাস্ট এখানে কলেজ হোস্টেলের নাম, কোন হোস্টেলে থাকো সেই নামটা দিয়ে দিলেই হবে। আর যদি এমন হয় যে তুমি ব্যাচেলর ম্যাচে থাকো, তাহলে সেই ম্যাচের এই ইনফরমেশনগুলো দিতে হবে। এখন এই ইনফরমেশন যদি তুমি সবগুলো না জানো জেনে নিবা। আর যদি জানা কোনোভাবে পসিবল না হয় তাহলে এমনভাবে দিবা যাতে তোমার ম্যাচটা সহজেই চিনতে পারে। যেমন ধরো তুমি বাইতুল আমানে থাকো, তাহলে বাইতুল আমান বাজার। এরপর ধরো তোমার একটা ম্যাচ আছে, যে ম্যাচের নাম হচ্ছে মুসলিম ম্যাচ, সাপোজ আমি অ্যাজ এক্সাম্পল আমি লিখলাম মুসলিম ম্যাচ, তাহলে মুসলিম ম্যাচ, যাতে বাইতুল আমান বাজারে এসে মুসলিম ম্যাচ বললেই তোমাকে পাওয়া যায় বা সবাই চিনে। এইভাবে রেসিডেন্স ডিটেলস দিতে হবে। এরপর যেটা আছে রেসিডেন্স গার্ডিয়ানস ফোন নাম্বার, অর্থাৎ তুমি যেখানে আছো, যে ম্যাচে আছো, যদি সেই ম্যাচে থাকো বা যদি হোস্টেলে থাকো, সেই ক্ষেত্রে তার একজন গার্ডিয়ান এর দিতে হবে। সিলেক্ট ইওর ফ্যামিলিয়ার পার্সন, অর্থাৎ তোমার পরিচিত পার্সন এখানে বলা হয়েছে, গার্ডিয়ান মিন করতেছি আমরা। সো এইখানে দেখো হোস্টেল সুপার হতে পারে, যদি হোস্টেলে থাকো তাহলে হোস্টেল সুপার হবে। যদি মেসে থাকো তাহলে মেস ওনার হতে পারে, বা মেসের মধ্যে সিনিয়র ভাই থাকতে পারে। হ্যাঁ, এভাবে দিতে পারো। আবার দেখা যাচ্ছে তুমি যদি আহ, কোনো রিলেটিভসের বাসায় থাকো, সেইখানে হয়তো সিনিয়র কোনো ভাই থাকতে পারে, বা সিনিয়র কোনো বোন থাকতে পারে, বা ফ্রেন্ড থাকতে পারে। হ্যাঁ, বা যেখানেই থাকো না কেন, তোমার টাইপটা যে কোনো টাইপই হোক না কেন, এখান থেকে কলেজ, হোস্টেল, ব্যাচেলর মেস বা সাবলেট বা রিলেটিভস হোম যেটাই হোক না কেন, এর মধ্যখানে তুমি যাকে গার্ডিয়ান হিসেবে মানো, আহ, তোমাকে তার কাছে খোঁজ নিলে তোমাকে পাওয়া যাবে, তাকে সিলেক্ট করতে হবে। যেমন হোস্টেলে থাকলে হোস্টেল সুপার দিতে পারো। অর্থাৎ এই জিনিসটা সিলেক্ট করতে হবে প্রায়োরিটির উপর বেস করে। ঠিক আছে, অর্থাৎ তুমি যেখানে থাকো সেইখানে যাতে এই পার্সনকে, এই পার্সনের নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে। যেমন হচ্ছে হোস্টেল সুপারে যদি ক্লিক করো তাহলে হোস্টেল সুপারের নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে সিনিয়র ব্রাদার ভাই যদি থাকে তাহলে সিনিয়র ভাইয়ের নাম্বার এখানে দিতে হবে, যাতে এই পার্সনকে কল করলে তোমাকে পাওয়া যায়, বা ইম্পর্টেন্ট কোনো মেসেজ তোমাকে পৌঁছানো যায়, বা কেউ এসে যদি তোমার খোঁজ করে যাতে তোমার ইনফরমেশনটা পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ঘর পূরণ করতে হবে। বাংলার জায়গায় বাংলা, ইংরেজির জায়গায় ইংরেজি। ঘরগুলো পূরণ করার পর তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দেখো এখানে সেন্ডিং লেখা দেখা যাচ্ছে, অর্থাৎ তুমি যদি সেন্ডিং লেখো, এরপর সেন্ডিং লেখা যাওয়ার পর 2-3 সেকেন্ডের মাথায় তুমি এইভাবে একটা পপ আপ দেখতে পাবা। নোটিফিকেশনে লেখা আছে তথ্য সফলভাবে জমা হয়েছে, অর্থাৎ তোমার কাজ শেষ, সম্পূর্ণভাবে সঠিকভাবে সঠিক উপায়েই ফর্ম সাবমিট হয়েছে, তুমি ওকে দিয়ে বের হয়ে যেতে পারবা। একবার সাবমিট করলে আর দ্বিতীয়বার সাবমিট করার প্রয়োজন নেই। আর তোমাদের যদি এই ফর্ম পূরণ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাকে পার্সোনালি মেসেজ করবা। তবে অবশ্যই ভিডিওটা কেয়ারফুলি আগে দেখবা, এমন কোশ্চেন করবা না যে কোশ্চেনটা আমার ভিডিওর মধ্যেই চলে এসেছে, কোশ্চেনের অ্যান্সারটা। সেজন্য ভালো মতো ভিডিওটা দেখবা, ধীরে সুস্থে কি লিখছো, নাম ঠিক লিখেছো কিনা
সেইগুলা প্রয়োজনে 2 বার চেক করবা। চেক করে এরপর সাবমিট করবা। সবাইকে ধন্যবাদ।